ভয়ঙ্কর তথ্য ফাঁস। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হঠাৎ করেই অদৃশ্য। তদন্ত চলছে, কিন্তু এর মধ্যেই উঠে আসছে চাঞ্চল্যকর অভিযোগ। নথি গায়েব হয়েছে উদ্দেশ্যপ্রণীতভাবে। কে এর পেছনে? কি ছিল সেই নথিতে? সম্প্রতি উদ্ঘাটনের পর ৩ সদস্যের তদন্ত গঠন করা হয়। তারা জানায়, গত ৫ আগস্টের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, রেজিস্টার, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম নষ্ট হয় বা হারিয়ে যায়। ফলে তদন্তকারীরা সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হন। কিন্তু দুর্নীতি দমন কমিশন দুদক বলছে এক ভিন্ন কথা। প্রাপ্ত নথিগুলোর মধ্যে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের পরিবারের অবৈধভাবে প্লট বরাদ্দের প্রমাণাদি থাকা অংশ ২ নামের গুরুত্বপূর্ণ নথিটি উদ্ধার করা সম্ভব হয়নি। অবাক করা বিষয় হলো, বাকি ৫টি নথির নোটাংশে স্পষ্টভাবে পাওয়া গেছে শেখ হাসিনা ও তার তৎকালীন একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের স্বাক্ষর। এছাড়াও ৫ আগস্টের পর নথিপত্র পুড়ে যাওয়ার বা নষ্ট হওয়ার কোনো জিডি, ইনভেন্টরি লিস্ট বা পরিদর্শন রিপোর্টে অংশ ২ নথির উল্লেখ নেই। তাতে করে সন্দেহ আরও ঘনীভূত হয়েছে যে এটি ইচ্ছাকৃতভাবে সরিয়ে ফেলা হয়েছে। তদন্ত কমিটির অসহায়ত্ব অথচ দুদকের সরাসরি ইঙ্গিত। প্রমাণ মিলছে, কিন্তু প্রমাণ গায়েব হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সচিব মোহাম্মদ সালাউদ্দিনের পরস্পরের যোগ সাজশের আশঙ্কাও উঠে এসেছে তদন্তে। এমন পরিস্থিতিতে প্রশ্ন একটাই, কারা চায় সত্য চাপা দিতে এবং কেন? এই নথি যদি সত্যি দুর্নীতির প্রমাণ বহন করত, তাহলে তা গায়েব হলো কিভাবে? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ফের আরেকবার আলোড়ন, আর আমরা অপেক্ষায় আছি পরবর্তী ধাপের তদন্ত ও সত্য উদ্ঘাটনের। এই ঘটনার শেষ কোথায়? আপনার মতামত জানান কমেন্টে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। BGN TV 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।